চুপচাপ নিজেকে তৈরি করো। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। একদম নিঃশব্দে। কাউকে কিছু দেখানোর দরকার নেই। কাউকে কিছু প্রমাণ করারও প্রয়োজন নেই। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষ কাজ শুরু করার আগে ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দেয়। কিন্তু তুমি কি জানো, জীবনের সবচেয়ে বড় বড় পরিবর্তনগুলো কখনো শব্দ করে আসে না। সেগুলো আসে খুব নিভৃতে, গভীর অন্ধকারের ভিতর দিয়ে চলার দীর্ঘ প্রস্তুতির মাধ্যমে। আজ তুমি যদি সত্যি তোমার জীবনকে বদলে দিতে চাও, তবে তোমার প্রথম সত্য হওয়া উচিত নিজের ভিতরের আগুনকে একটা সমুদ্রে পরিণত করা, কিন্তু বাইরে যেন এক বিন্দু ধোঁয়াকেও দেখতে না পায়। এই দুনিয়াটা এখন সস্তা কথায় ভরে গেছে। সবাই উপদেশ দেয়, সবাই সব জানে বলে দাবি করে, কিন্তু যারা সত্যি ইতিহাস গড়ে তারা খুব কম কথা বলে। তারা তখন পরিশ্রম করে যখন বাকি পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। তখন তারা ঘাম জড়ায় যখন অন্যরা আলসেমির অজুহাত খোঁজে। তারা মুখ বুজে সব কষ্ট আর অপমান সহ্য করে নেয় যখন অন্যরা শুধু ভাগ্যের দোহাই দিয়ে অভিযোগ করে। আর ঠিক এই নীরবতার আড়ালে জন্ম নেয় নতুন একজন মানুষের। হয়তো আজ তোমাকে কেউ চেনে না, হয়তো আজ তোমার স্বপ্নের কথা শুনলে মানুষ হাসাহাসি করে, কেউ তোমার সামর্থ্য বুঝে না, কেউ তোমার পাশে এসে দাঁড়ায় না। কিন্তু বিশ্বাস করো, এটাকে অভিশাপ মনে করো না। এটা তোমার জন্য ষষ্ঠার দেওয়া এক বিশাল বড় সুযোগ। কারণ যখন কেউ তোমাকে দেখছে না, যখন তোমাকে নিয়ে কারো কোনো প্রত্যাশা নেই, তখন তুমি কোনো চাপ ছাড়া, কারো সাথে তুলনা করা ছাড়াই নিজেকে নিজের মতো করে গড়তে পারো। এখানে কোনো লোক দেখানো ব্যাপার নেই, আছে শুধু তুমি আর তোমার লক্ষ্য। এখন নিজের মনের গভীর থেকে একটা প্রশ্নের উত্তর দাও তো, আমি কি সত্যি আমার সর্বোচ্চটা চেষ্টা করছি? যদি উত্তরটা না হয়, তবে আজ সময় নিজেকে ভেঙে নতুন করে গড়া। কাল বা পরশুর জন্য অপেক্ষা করা মানে নিজের সাথে বেইমানি করা। সময় কারোর জন্য থেমে থাকে না, সময় কাউকে দ্বিতীয়বার সুযোগ দেয় না। সময় শুধু সামনে এগিয়ে যায়, আর যারা প্রস্তুত নয় তাদের সামনে রাস্তা কুড়ে ফেলা যায়। তুমি হয়তো জীবনে অনেকবার ধাক্কা খেয়েছো, অনেকবার হেরে গিয়ে মানুষের হাসির পাত্র হয়েছো। হয়তো আজ তোমার পকেটে টাকা নেই, মাথায় হাজারো চিন্তা আর মনে একরাশ যন্ত্রণা। তোমার মনে হতে পারে যে আর বুঝি কিছুই হবে না। কিন্তু একটা কথা মাথায় গেঁথে নাও, যে মানুষ একবার ভেঙে পড়ে আবার বুক চিতিয়ে দাঁড়াতে জানে, সেই সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কারণ সে জানে কষ্ট কি, সেই জানে ব্যর্থতার স্বাদ কতটা তিতকুটে। আর সেই তেতো স্বাদটাই তাকে আগের চেয়ে অনেক বেশি জেদি আর শক্তিশালী করে তোলে। সেই তখন মনে মনে প্রতিজ্ঞা করে, আর না, এবার আমি নিজেকে বদলে ছাড়বো। নিজেকে তৈরি করার এই পথটা খুব একটা মধুর হবে না, এই পথটা হবে প্রচন্ড একাকিত্বের। এই পথে কেউ তোমার পাশে থাকবে না, উল্টো তোমার খুব কাছের মানুষগুলো হয়তো তোমাকে নিয়ে সন্দেহ করবে। তারা বলবে, এত কষ্ট করে কি হবে, বাস্তবতা বুঝো। কিন্তু মনে রেখো, বাস্তবতা তারাই বোঝাতে আসে যারা নিজের স্বপ্ন দেখার সাহস হারিয়ে ফেলেছে। তুমি তাদের কথায় কান দিও না। নিজের উপর বিশ্বাসটা পাহাড়ের মতো শক্ত রাখো। তুমি যদি নিজেই নিজেকে বিশ্বাস করতে না পারো, তবে এই বিশাল পৃথিবীর কেউ তোমাকে বিশ্বাস করবে না। প্রতিদিন নিজেকে সাহস দাও, বলো আমি পারবো। আজ না হলে কাল, কাল না হলে একদিন আমি ঠিক আমার লক্ষ্যে পৌঁছাবো। কারণ আমি হাল ছাড়তে আসিনি। সাফল্য যখন আসে তখন সে একা আসে না, সে তোমার সাথে তোমার পূর্ণ পরিচয় নিয়ে আসে। একদিন ঠিক আসবে যখন সবাই তোমার এই বদলে যাওয়ায় অবাক হয়ে দেখবে। তারা বিশ্বাস করতে পারবে না যে এই যে সেই মানুষটা যাকে তারা একসময় তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। তারা বলবে, তো ও তো আগে তেমন ছিল না, ও তো আগের কিছুই ছিল না। হ্যাঁ, তুমি আগের মতো নও। কারণ যখন সবাই সময় নষ্ট করেছিল, আড্ডায় মেতেছিল, তখন তুমি নিজেকে তিল তিল করে গড়ে তুলেছিলে। তখন তোমার আর মুখ ফুটে কাউকে কিচ্ছু বলতে হবে না। তোমার কাজ আর তোমার অবস্থানেই তোমার হয়ে সব উত্তর দিয়ে দিবে। আর সেই শক্ত সিদ্ধান্তটা নাও, আমি আর আগের মতো সাধারণ হয়ে থাকবো না। আমি আমাকে অমূল্য সময় আর অপচয় করব না। আমি আমার সমস্ত মেধা আর শক্তি দিয়ে নিজেকে করব, যতক্ষণ না আমি আমার গন্তব্যে পৌঁছাই। এই যাত্রায় তুমি অনেকবার হোঁচট খাবে, কিন্তু মনে রেখো, থমকে যাওয়া মানে তুমি হেরে গেলে। চলতে থাকাই জীবন। আজ নিজেকে একটু কষ্ট দাও, যাতে আগামী দিন সম্মানের সাথে মাথা উঁচু করে সবার সামনে দাঁড়াতে পারো। আজ নিজের উপর একটু কঠোর হও, যাতে পৃথিবী কাল তোমার সামনে নমনীয় হয়। মনে রেখো, তোমার আজকের এই ছোট ছোট পদক্ষেপগুলো একদিন বিশাল বড় সফলতার ভিত্তি হয়ে দাঁড়াবে। নিজেকে তৈরি করো, নিজের উপর অটুট বিশ্বাস রাখো। এই বিজয়ী হিসাবে নিজেকে দেখার দায়িত্ব তোমার নিজের। তাহলে আজকে থেকে শুরু করো, কারণ তোমার সময় শুরু হয়ে গেছে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? এই ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে বা তোমাদের লাইফকে একটুকু চেঞ্জ করাতে পারে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করে পাশে থেকো।